ডিয়ার লার্নার এই লেসনে আমরা শিখব কিভাবে আই ফ্রেম ইউজ করতে হয়। মূলত আমরা জানি যে আই ফ্রেমটি ইউজ করা যায় একটি ফ্রেমের ভিতরে। আমি আপনাদেরকে এক্সাম্পলটি দেখানোর জন্য আমি যাচ্ছি W3 স্কুল এর ভিতরে যে আমরা আই ফ্রেমটি কিভাবে ব্যবহার করতে পারি। এটি একটি এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন এখানে কিন্তু একটি পেজ এটির ভিতরে রয়েছে একটি ফ্রেমের ভিতরে। তো এই ফ্রেমটি কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে কিভাবে এটি ব্যবহার করা যায় এটি আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো আমি যাচ্ছি আমার HTML ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতরে। এখান থেকে HTML এখানে আমি একটি পেজ করে নিয়েছি। HTML আই ফ্রেম আমরা এখানে H1 ট্যাগে লিখেছি HTML আই ফ্রেম। তো মূলত এটি কিভাবে ব্যবহার করতে হয় এটি আমি আপনাদের দেখাচ্ছি। আই ফ্রেম, দেখুন এখানে যদি আমি লিখি আই ফ্রেম, বাট দেখুন এতটুকু লেখা যদি আমি আপনার ব্র্যাকেটে যদি আমরা ব্যবহার করতাম তাহলে কিন্তু এটি অটো সাজেস্ট চলে আসতো। তো যাই হোক আমি এটি আপনাদের পরে দেখাবো। আপনার নোটপ্যাড প্লাস প্লাসের চেয়েও অনেক বেশি সুবিধা রয়েছে ব্র্যাকেটে। তো তারপর আমি একটি সোর্স দিচ্ছি, লাইক আমি আর এই পেজটি আমি একটি আই ফ্রেমের ভিতরে ব্যবহার করব। এটি না আমি এখান থেকে দেখাচ্ছি এই হোম এই পেজটি W3 ভার্চুয়াল স্কুলের এই পেজটি আমি আমার আই ফ্রেমের ভিতরে এটি ব্যবহার করব। তো আমি একটি লিঙ্ক দিয়েছি আই ফ্রেম লিখে, এটির ভিতরে আমি দেখতে চাচ্ছি আমার আই ফ্রেমটি। দেখুন ডিয়ার লার্নার এখানে কিন্তু একটি ফ্রেমের ভিতরে কিন্তু এটি চলে এসেছে। সো আমি যদি এটিকে আই ফ্রেমটিকে যদি বাড়াতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমরা যদি এখানে সহজে একটি স্টাইল এড করতে পারি, যে স্টাইল এখানে আমরা যদি হাইট যদি দেই এখানে 500, মানে হাইট হবে। ওয়াইটেও আমরা 500 দিলাম। আমরা যদি এখন যদি দেখি এটিকে লোড করে ওয়াইট আমি আর বাড়িয়ে দিচ্ছি। ওয়াইট এখানে আমি দিচ্ছি 1000। ডিয়ার লার্নার দেখুন, তো এটি হচ্ছে একটি আই ফ্রেম। আমরা এখানে একটি ফ্রেমের ভিতরে এটিকে ব্যবহার করতে পেরেছি। সো ডিয়ার লার্নার আমরা এইভাবে কিন্তু আই ফ্রেমের মানে ব্যবহার করতে পারি। আমরা এই টেকনিকটি বিভিন্ন প্রজেক্টে আমরা বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ধন্যবাদ।